চটপটি খেতে আমার বাসার সকলেই খুব পছন্দ করে, আমিও ভীষণ রকম পছন্দ করি। আসসালামু আলাইকুম, সবাইকে এসকে কিচেনের পক্ষ থেকে স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর দোকানের চটপটির চেয়ে আমার হাতের এই চটপটিটা আমার বাসার সবাই ভীষণ রকম পছন্দ করে। প্রথমে আমি চটপটির ডাল সারা রাত ভিজে রেখেছিলাম, তারপরে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি, সামান্য একটু হলুদ গুঁড়া, সামান্য একটু জিরার গুঁড়া আর তেলে রাখা শুকনো মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণটা চটপটিতে কমই দিতে হয়। আর হলুদ গুঁড়াটা জাস্ট আমি একটু কালারের জন্য দিয়েছি, না দিলেও হবে, তবে দিলে কালারটা অনেক ভালো আসে। চটপটি আমার প্রায় 50% সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি সিদ্ধ করে রাখা আলু একটু ভেঙে দিয়ে দিলাম। এতে চটপটিটা খেতে অনেক মজা হবে এবং একটু ঘনত্বটা বেশি হবে। আর এদিকে আমি টকটা রেডি করে রাখবো। আগে থেকে আমি তেঁতুল ভিজে রেখেছিলাম, সেটা পানি দিয়ে ভালো মতো মিক্সচার করে নিয়েছি। এখন দিয়ে দিলাম কাঁচামরিচ, লেবুর রসটা একটু বেশি দিলে টকটা খেতে বেশি মজা লাগে এবং ফ্লেভারটা অনেক ভালো আসে। তাই এখানে আমি একটা লেবু পুরাটাই দিয়েছি। আর দিয়ে দিচ্ছি তেলে রাখা শুকনো মরিচের গুঁড়া। আর আমার বাসার সবাই ঝাল খেতে ভীষণ পছন্দ করে, এর জন্য আমি ঝালটা একটু বেশি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ চটপটির মশলা। দেখেন টকটার কালারটা কতটা আকর্ষণীয়, লোভনীয় হয়েছে, খেতেও অনেক মজা ছিল। আর পরিমাণ মতো চিনিও দিয়ে দিয়েছি। আর এদিকে চটপটিটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি 1 চামচ দিয়ে দেব চটপটির মশলা, দিয়ে 5 থেকে 6 মিনিট রান্না করে নেব। এখন 1 বাটি চটপটি আমি রেডি করে দেখাচ্ছি। প্রথমে একটা বাটিতে আমি চটপটির ডাল নিয়েছি, তারপরে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি, 2টা কাঁচামরিচ কুচি, তারপরে দিয়ে দেব কিছু শসা কুচি। এখন দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা চটপটিতে দিলে খেতে বেশি মজা হয়, এর জন্য আমি ধনিয়া পাতা কুচিটা একটু বেশি দিয়েছি। আর কে কে এরকম চটপটি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর এখন আমি দিয়ে দেব টকটা দিয়ে ভালোভাবে মিক্সচার করে নেব। আর আগে থেকে আমি ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, সেটা আমি গ্রেট করে নিয়েছি। সেই গ্রেট করে রাখা ডিমগুলো দিয়ে দেব, দিয়ে পরিবেশন করে দেখালাম। দেখেন কতটা আকর্ষণীয়, লোভনীয় হয়েছে, খেতেও অসম্ভব মজা ছিল। সবাইকে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। সবাই আমার পেজটাকে লাইক, কমেন্ট, শেয়ার ও ফলো দিয়ে রাখবেন। আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই তো চটপটির ফাইনাল লুক, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ অসম্ভব মজা ছিল। সবাই তো খেয়ে ফিদা হয়ে গিয়েছিল এবং বারবার আমার হাতে এই চটপটিটা সবাই খেতে চায়। আর আমার বাসার যেহেতু সকলে চটপটি পছন্দ করে, তাই প্রায় সময় বানানো হয়, তাই আজ আপনাদের সাথে শেয়ার করলাম। সবাইকে আবারও আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।